নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম ধর্মগ্রন্থ হল মহাভারত। মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। মহাভারতের রচয়িতা কে ছিলেন? আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির মাতা ছিলেন দেবী সত্যবতী, পিতা ছিলেন ঋষি পরাশর মুনি। মহাভারত আপনারা শুনবেন সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থ মহাভারত। এই মহাভারতটি রচিত হয়েছে 1000 অধিকতম শ্লোক এবং আছে 18টি মূল পর্ব। আপনারা শুনছেন প্রথম পর্ব আদি পর্ব। আদি পর্বে আপনারা শুনবেন শ্রীকৃষ্ণের সহিত ইন্দ্রের যে যুদ্ধের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। অস্ত্রে দুইজনে মজিল যে বিরোধ। অস্ত্রে দুইজনে মজিল বিরোধে। উপেন্দ্রাণী দেখিয়া ইন্দ্রাণী বলে ক্রোধে, কহ না ভারতী কেন এত গর্ব তোর? আসিয়াছ লইতে ভূষণ ও পুষ্প মোর। মর্যাদা থাকিতে আগে যাহ বাহুরিয়া। যথা ছিল পারিজাত তথায় রাখিয়া। বামন হইয়া চাহ ধরিতে চন্দ্রমা। দিব প্রতিফল আজি ভাঙ্গে গরিমা। সত্যভামা বলে শচীমিশে কর গর্ব। পরাক্রম তোমার জানি যে আমি সর্ব। শাশুড়ীর কুণ্ডল নরক নীল বলে নারিয়া আনিতে তাহা বলি অখণ্ডলে। ছারখার কইল স্বর্গ যে অসুরপ্রতি। রাখিবারে নাহি পালিল তোমার যে প্রতি। মারিয়াছে নরকে ভাঙ্গিয়া তার পুরী। অদিতির কুণ্ডল আনিয়া দিল হরি। পারিজাত পুষ্পে তোর কোনো অধিকার। মথনে জন্মিল পুষ্প বিভাগ যে সফল। তুমি পুষ্পভূষণ করিবা একা কেনে। দেখো আজি লইবা যান রাখো কেমনে। সতী দোহাকার শুনিয়া কুন্তল। মুখে বস্ত্র দিয়া হাসে দেবতার সকল। আনন্দ লহরীতে নারদ মুনি যে হাসে। শুনি পুরন্দর কাঁপে অতিশয় যে রোষে। উপেন্দ্র ইন্দ্রের যুদ্ধ হয় যে দেবধামে। ত্রিভুবন চমৎকার দোহার সংগ্রামে। নানা অস্ত্র দুইজন করেন যে প্রহার। পৃথিবীর মধ্যে পড়ে
উল্কার যে আকার। দর্পণ জয়ন্ত যুদ্ধ কি করিব যে তুলন, সরচালে দুইজন ছাইল যে গগন। সাত্যকী তুলিল ধনু গরুর উপর, তার সহ জয়দেব গড়ে যে সময়ে, তার সহ জয়দেব করই যে সমর। খগেন্দ্র গজেন্দ্র যুদ্ধ না যায় যে বর্ণন। গর্জনে বধিল হইল ত্রৈলোক্যের যে দশন সুষুতে গজ গরুরে প্রভা। গরুর গজেন্দ্র শুভ নখেতে বিধারে, গরুরের নখাঘাতে গজেন্দ্র যে অস্থির। খণ্ড খণ্ড হইলা বহে সর্বাঙ্গে যে রথির। না পারিল শূন্যেতে রহিতে গজবর। অজ্ঞান হইয়া পড়ে পর্বত উপর, সর্বাঙ্গে রুধিব বহে কম্পে কলফর। পড়িল মাতঙ্গরাজ ভূমির যে উপর, হস্তের চাপনে গিরি অর্ধ গেল। পর্বত উপরে স্থির হইল অখণ্ড। ইন্দ্র বলে কৃষ্ণ গর্ব না করিহ তুমি। সমরেতে নুন্ন হইয়া নাহি পড়ি আমি। বাহন অস্থির হইল গরুর যে আঘাতে। তুমি আমি চল যুদ্ধ করিব যে ফোনতে। ইন্দ্রবাক্য শুনে হাসি বলে যে ভগবান। যথায় তোমার ইচ্ছা যাব সেই স্থানে, পুনিরূপী মুখামুখি হইল যে সমর। যত অস্ত্র এর ইন্দ্র কাটে দামোদর। সর্ব অস্ত্র ব্যর্থ হয় মনে পেয়ে যে লাজ। অতি ক্রোধে বস্ত্র প্রহারিল দেবরাজ। গোবিন্দ তখন বলেন তবে গরুরের প্রতি, বজ্র অস্ত্র হাতে লইয়া আছে সুরপ্রতি। সুদর্শনে এই ক্ষণে তেল করি মুনিবাক্য ব্যর্থ হবে এই হেতু ডরি। ইহার উপায় তুমি করো খগেশ্বর। এক পক্ষ দেহ ফেলি বস্ত্রের উপর, ঠোঁটেতে ওপারি পক্ষ গরুর যে ফেলিল। পক্ষ চূর্ণ করি বজ্র বাহুলে চলিল। একবার বিনা বস্ত্র আর নাহি চলে, দেখিয়া বিস্ময় অতি হইল আকুণ্ঠলে। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রীকৃষ্ণের সহিত ইন্দ্রের যে যুদ্ধের কাহিনী।
আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হরে হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পেত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্ব আদি পর্বে আপনারা শুনবেন মহাদেবের যুদ্ধক্ষেত্রে আগমন। আপনারা শুনতে চলেছেন মহাদেবের যুদ্ধক্ষেত্রে আগমন। শুনতে থাকুন মহাভারত। গোবিন্দ ইন্দ্রের রণ নাহি অবসান, ত্রিলোকেরেও লোক শব্দে হয় হতজ্ঞান। দেখিয়া নারদ মুনি হইয়া চিন্তিত, ক্ষীরদ কশ্যপ স্থানে গেলেন যে তহৃত। নারদ বলেন আছো কশ্যপ কি কাজে, প্রমাদ পড়িল তব পুত্র দেবরাজে। অজ্ঞান হইয়া করে কৃষ্ণ সহ রণ, না মারেন কৃষ্ণ দেই জিয়ে এতক্ষণ। দেবরাজ পরাক্রম করিলেন যে নিজ অস্ত্র আদ্যাপি না ছাড়েন যে মাধব। সুদর্শন যদ্যপি ছাড়েন যে নারায়ণ, কাটিবেন ইন্দ্রের রাখিবে কোন জন। শুনিয়া কশ্যপ মুনি চিন্তান্বিত হন, কেমনে দোহার দ্বন্দ্বে হইব যে নিবারণ। দোহার মধ্যস্থ শিব বিনা অন্য নারী, এত চিন্তিত কশ্যপ করেন যে স্তুতি হরে। কশ্যপের স্তবে তুষ্ট হয়ে ত্রিলোচন যুদ্ধস্থানে গেলেন যে করিতে নিবারণ। খগেন্দ্র উপেন্দ্র গজেন্দ্র ইন্দ্র রাজে, যোগীন্দ্র বৃষেন্দ্রারূঢ় দাঁড়াইল যে মাঝ। হরিরে কহেন হর কর অবধান, তব সহ মোরে কি ইন্দ্র বলবান। দেবরাজ করি তুমি করিলা স্থাপিত, এক্ষণে নিগ্রহ তারে না হয় যে উচিত। গোবিন্দ তখন বলে ইন্দ্র স্বর্গ ভোগ করে, এক পারিজাত বৃক্ষ না দেয় যে আমারে। শস্ত্রন্ত্র তাহারও উপার্জিত নহে ফুল, ক্ষীরোদ মাধিয়া পাই সুরাসুর মথনের দ্রব্য সবাকার ভাগ আছে। বিশেষ বাম আমি জন্ম তার পাছে। ঐরাবত উচ্চশ্রবা স্বর্গে যত সুখ, সকল ইন্দ্রের ভূষা আমি সে বিমুখ। একমাত্র পারিজাত বৃক্ষ আমি মাখি, উচিত কি তার দ্বন্দ্ব করা লাগে। গোবিন্দের মুখে শুনি এতক বচন,
গোবিন্দের মুখে শুনি এত যে বচন। ইন্দ্রস্থানে চলিলে দেব পঞ্চানন। গিরিশ বলেন ইন্দ্র হইলা অজ্ঞান। না জানহ নারায়ণ পুরুষ যে প্রধান। তার সহ করতন্ত্র নাহিক যে কল্যাণ। মম বাক্য সুরপতি কর সমাধান। পারিজাত চাহে যদি যদু বংশপতি। পুষ্প দিয়া সম্প্রীতি করহ সুরপতি। ইন্দ্র বলে পশুপতি কর অবধান। ইন্দ্র বলে পশুপতি কর অবধান। ঐরাবত উচ্চশ্রবা আদি যে বাহন। শচীবজ্র পারিজাত নন্দন কানন। ইহাতে ইন্দ্রত্ব মম স্বর্গের যে ভূষণ। পারিজাত লইবে যদি দৈব কি কুমার। স্বর্গেতে ইন্দ্রত্ব মোর কি রহিব যে আর। মহেশ বলেন হরি খর্ব অবতারে। তোমার কনিষ্ঠ ভাই অদিতে উদরে। কনিষ্ঠের ভাগ মাগিলেন যে নারায়ণ। কনিষ্ঠের ভাগ মাগিলেন যে নারায়ণ। দেহ পুষ্পরাজ দন্ত হোক যে নিবারণ। ইন্দ্র বলে তব বাক্য। ইন্দ্র বলে তব বাক্য না করিব যে আন। আমার কনিষ্ঠ ভাই যদি ভগবান। জ্যেষ্ঠ কনিষ্ঠ যেমন আছে ব্যবহার। তাহা না করিয়া কেন করে অত্যাচার। না করিয়া মান্য মোরে লয়ে যায় বলে নিল বলিয়া ঘুষিবে ভূমণ্ডলে। এত শুনি কহে শিব গোবিন্দ চাহিয়া। ক্রোধে তেজ যদুনাথ আমারে যে দেখিয়া। অজ্ঞানে হইল মত্ত দেব সুরপতি। অজ্ঞানে হইল মত্ত দেব যে সুরপতি। তাই হেতু করে যুদ্ধ তোমার যে সংহতি। আপন ইন্দ্রত্ব তুমি দিয়াছ যে উহারে। বিবিধ উৎপাতে রাখিয়াছ যে বারে বারে। আপন অর্জিত যদি বৃষবৃক্ষ হয়। আপন অর্জিত যদি বৃষবৃক্ষ হয়। কাটিতে আপন হস্তে সমুচিত নয়। পারিজাত পুষ্প লয়ে যাহ বাধা নাই। মান্য করি লহ ইন্দ্রে হয় জ্যেষ্ঠ ভাই। আমার বচন দেব করহ পালন। শিববাক্য স্বীকার করেন যে নারায়ণ। গেলেন গোবিন্দে লয়ে শিব ইন্দ্রস্থানে। প্রণাম করেন হরি কনিষ্ঠ
বিধানে। হৃষ্ট হয়ে দেবরাজ কৃষ্ণ কোল দিয়া, হৃষ্ট হয়ে দেবরাজ কৃষ্ণ কোল দিয়া, পারিজাত বৃক্ষ দিল নিয়ম করিয়া। যাবত থাকিয়া তুমি অবনীতে মণ্ডলে, তাবত তাবত থাকিবে পুষ্প, আসিবে কুচে কালে। এত বলি দেবরাজ, এত বলি দেবরাজ স্বর্গেতে যে চলিল, সত্যভামা পানি চাহি ইন্দ্রাণী যে হাসিল। মহাভারতের কথা, মহাভারতের কথা অমৃতের সমান। কাশীরাম দাস কহে, শোনো সাধু সদা শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছে মহাভারতের যুদ্ধক্ষেত্রে আগমন পর্ব। আপনাদের কেমন লাগলো মহাভারতের আজকের পর্ব? আজকের পর্ব অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন। আপনারা শুনছিলেন মহাদেবের যুদ্ধক্ষেত্রে আগমনের কাহিনী। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। এর পরবর্তী কাহিনী আপনারা শুনতে চলেছেন মহাভারতে। ইন্দ্রকে লইয়া গুরুরের শ্রীকৃষ্ণের নিকট গমন ও শ্রীকৃষ্ণের ক্রোধ নিবারণ। শুনতে থাকবেন মহাভারত। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। শুনতে থাকবেন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদপিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছিলেন মহাভারত। মহাভারত আজকে আপনারা শুনছেন আদি পর্ব। আদি পর্বে আপনারা শুনবেন ইন্দ্রকে লইয়া গরুরের শ্রীকৃষ্ণের নিকট গমন ও শ্রীকৃষ্ণের ক্রোধ নিবারণ। শচী হাসি দেখিয়া সতীর যে অভিমান, শচী হাসি দেখিয়া সতীর যে অভিমান। গোবিন্দে চাহিয়া বলে ঘর অবধান। প্রণাম করিয়া তুমি ইন্দ্রের চরণে, হাসিয়া হাসিয়া মোরে দেখাও যে নয়নে। যে প্রতিজ্ঞা কইল শচী হইল যে সম্পূর্ণ। বলেছিয়া গর্ব আজি করিব যে চূর্ণ। কি কারণে এমত করিয়া জগন্নাথ? ছিল ভালো এ মতে না লইল যে পারিজাত। হাসিয়া বলেন প্রভু কমল লোচন, হাসিয়া বলেন প্রভু কমল যে লোচন। এই হেতু সতী কেন হও দুঃখ। দেখো প্রাণী এই তিন ভুবনে, আমা হইতে বিভিন্ন নাহি কোন যে জনে। আপনারে নমস্কার করি যে আপনে। তোমারও ইহাতে লজ্জা হইল কি কারণে? সতী বলে তাহারও প্রতিজ্ঞা পূর্ণ কইলা। আপন প্রতিজ্ঞা দেব বিস্মৃত হইয়া। সহস্র লোচনে দীপ ধূলির যে অঙ্কন। ভাঙ্গিব ইন্দ্রের গর্ব
তখন। ক্ষত্রিয় প্রতিজ্ঞা না পালিলে ধর্ম নহে, বিশেষ শচীর হাসি দেখে অঙ্গ দহে। কৃষ্ণ বলে, কৃষ্ণ তখন বলে, আমার প্রতিজ্ঞা নহে যে স্থির, ভক্তেরে বিকৃত দেবী আমারও যে শরীর। না পারি শিবের বাক্য করিতে লঙ্ঘন, ইন্দ্র অপরাধ কমিলাম সে কারণ। সতী বলে আমি প্রায় অভক্ত যে তোমার, সে কারণে ক্রোধিত হে শরীরও যে আমার। গোবিন্দ তখন বলে, তুমি ক্রোধ ত্যাজ মনে, এখন লোটাব ইন্দ্র তোমার যে চরণে। সত্যভামা আশ্বাসিয়া দেবকীর তনয়, ডাকিয়া বলেন শোনো দেব মৃত্যুঞ্জয়। তোমারও বচন আমি লঙ্ঘিতে না পারি, তাহারও কারণে আমি ইন্দ্রে মান্য করি। ইন্দ্রেতে আমাতে কিবা সম্বন্ধ নির্ণয়, কত অবতার মম ধরণীতে যে হয়। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপ দুইজন, প্রতাপেতে লয়েছিল সকল যে ভুবন। মারিলাম তাহারে হইয়া অবতার, নিষ্কণ্টক স্বর্গেতে দিলাম যে অধিকার। ধর্ম বলি লয়েছিল ত্রিভুবনে, ছলিয়া পাতালে রাখি করিয়াছে বন্ধন। দুই পদে ব্যাপিলাম ব্রহ্মাণ্ড সকল, দুই পদে ব্যাপিলাম ব্রহ্মাণ্ড সকল। নিষ্কণ্ঠক করিয়া দিলাম যে অখণ্ডল, কুম্ভকর্ণ রাবণ রাক্ষস আধিপতি, সকলে জানহ ইন্দ্রে কইল সেই গতি। তাহারে মারিতে আমি রাম অবতারে, নিষ্কণ্টক করি স্বর্গ দিলাম যে তাহারে। উহাই আমার শিব, কিসের যে সম্বন্ধ, এই বাক্য তাহারে বলহ সদানন্দ। ভূমিতলে লোটাইয়া সহস্র যে লোচনে, প্রণাম করিয়া পড়ুক সতীর যে চরণে। তবে তার অপরাধ করি আমি দূর, নহিলে এখন অন্য দেব স্বর্গপুর। ইন্দ্রে কহিলেন এই সকল মহেশ্বর, শুনি ইন্দ্র ক্রোধেতে কম্পিত যে কলেবর। না করে স্বীকার শিব কহেন কৃষ্ণরে, গরুরে ডাকিয়া কৃষ্ণ বলেন যে সত্যতে। যাও বীর খগেশ্বর পাতাল ভুবন, আনো গিয়া শীঘ্র বিরোচনের যে নন্দন। বলিলে করিব আজি স্বর্গে অধিপতি, সাথে শৈব গুণে বলি
আমাতে যে ভকতে। গরুর ও ইন্দ্রের সখা অতিশয় যে প্রীত। গোবিন্দ চরণে পরে সখার যে নিমিত্ত। সবিনয় বচন বলেন যে খগেশ্বর। অতিথির সত্য পাশরিয়া চক্রধর। মন্বন্তরে বলিলেন করিবাজ অধিকারী। এক্ষণে বলিব বলিলে কি কারণে ডাক হরি। কোন ঝাড় ইন্দ্র প্রভু তারে এত জ্ঞানী। দেখো আমি তোমার কেমনে নাহি মানে। এত বলি আপনি চলিল যে খগেশ্বর। কহিল অজ্ঞান কেহ হও পুরন্দর। যাহার পালন পৃষ্ঠ সৃজন যাহার। যেই প্রভু তোমার দিয়াছে যে অধিকার। তার আজ্ঞা লঙ্ঘ করিয়া অবহেলা। দেখিয়া না দেখো চক্ষে ইন্দ্রপদে যে ভোলা। আইসো তোমার দোষ ক্ষমা করাইব। সতীর চরণ তলে তোমায় ফেলাইব। আমার বচনে যদি না হয় প্রবোধ। বলি ইন্দ্রপদ লইবে বাড়িবে কোচে ক্রোধ। খগেন্দ্রের বাক্য শুনি চিন্তে মঘবান। বুঝিলাম মোরে ক্রোধ কইল যে ভগবান। ত্রৈলোক্যের নাথ প্রভু দেব নারায়ণ। ত্রৈলোক্যের নাথ প্রভু দেব নারায়ণ। অজ্ঞান হইয়া তার সঙ্গে কইনু যে গরুরে বলিল ইন্দ্র শোনো সখা তুমি। গোবিন্দে বাড়ানো ক্রোধ না জানিয়া যে আমি। খগেশ্বর বলে সখা শোনো মম বাণী। মোর সহ আসে শান্ত করো চক্রপাণি। আইস তোমার দোষ করাইব যে ক্ষমা। নারায়ণ সন্মুখে লইবা যার যে এত বলি গরুর পড়িয়া হাতে। সতীর চরণ তলে ফেলে সুরপতি। পরি তার সহস্র লোচনে লাগে ধুলি। দেখিতে না পায় ইন্দ্র হাতারিয়া যে পুরি। মহাভারতের কথা অমৃতের সমান। কাশীরাম দাস কহে শোনো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারতের কথা। আপনারা শুনছেন ইন্দ্রকে লইয়া গরুরের শ্রীকৃষ্ণের নিকট গমন ও শ্রীকৃষ্ণের ক্রোধ নিবারণ পর্ব। আপনাদের কেমন লাগলো মহাভারতের আজকের পর্ব অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারতের আজকের পর্ব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে শুনবেন, আজকের কাহিনী শুনবেন সত্যভামার প্রতি ইন্দ্রের যে স্তোত্র। শুনতে থাকুন মহাভারত।
কত দূরে সতী আগে শিরে দিয়া কর চোখে, প্রণমে পড়িল দেবরাজ, স্তব করে সুরপতি। অষ্টাঙ্গ লোটাই খেতে সহজত অমর সমাজ, তুমি লক্ষ্মী সরস্বতী রতি সতী অরুন্ধতী। পার্বতী সাবিত্রী বেদমাতা, তুমি অধোক্ষেতি স্বর্গ, তুমি দাত্রী চতুর্বর্গ। সৃষ্টি স্থিতি প্রলয় চে বিধাতা, অনাদি পুরুষ প্রিয়া কো জানে তোমার ক্রিয়া। মায়াতে মনুষ্য দেহধারী, তুমি বিধাতার ধাতা সবাকার অন্নদাতা। আমি তোমায় কি বর্ণিতে পারি, বেদপতি বহু খেতে না পাইল যে চারি বেদে, আগমে না পাই যে পঞ্চানন। তুমি মোরে দিলা সর্বতে মোর হইল গর্ব, তোমার চিনিল তোমার চরণে। করহ এবার কৃপা তুমি দেবী বুদ্ধিরূপা, সুমতি সুমতি কুমতি প্রদায়িনী। তুমি শূন্য জলস্থল পৃথিবী পর্বতানল, সর্বগৃহে জননী রূপিণী, সর্বগৃহে জননী রূপিণী। শরণ লইন পদে, ক্ষমা করো অপরাধে। অজ্ঞান দুষ্কৃতি করো কর দূর, সম্পদে লইয়া হইয়া মত্ত, না জানিন তব তত্ত্ব। না চিনুন আপন যে ঠাকুর, এত বলি সুরপতি পুন পুন লুটি পড়ে খেতে। ধুলায় ধুলায় ধূসর কেশপাশ, কিরীট কুণ্ডল হার ছত্রতন্ত অলঙ্কার। ধুলি লোটে এ মলিন যে পাশ, ধুলিতে লুণ্ঠিত তনু, নয়নে যে পুরিল রেণু। দেখিতে না পাই পুরন্দর, দেখি চিত্তে দিল ক্ষমা, আজ্ঞা কহিল যে সত্য ভামা। ইন্দ্ররে উঠাও খগেশ্বর, মন্দাকিনী জল দিয়া চক্ষু ধৌত করো কিয়া। নির্মল হইতে চক্ষু তবে, শুনিয়া সতীর পানে, লইয়া মন্দাকিনী যে পানি। স্নান করাইল বাসবে, নয়ন নির্মল লইয়া, ঐরাবতে আরোহিয়া। ইন্দ্র গেল হইয়া বিদায়, লইয়া পুষ্প পারিজাত। নারদে করিয়া সাত, দারুক গেলেন যদুরায়। মহাভারতের কথা অমৃতের শ্রবণ, শ্রবণে বিনাশে ব্যথা, অধর্মে কলুষ ক্লেশ নাশ। কমলাকান্তের সুত, সুজনে প্রীতি যুত, বিরচিন কাশীরাম দাস। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে সত্যভামার প্রতি ইন্দ্রের স্তোত্র। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।